উল্লাসীবাসী, আমি আপনাদের মাধ্যমে উল্লাসীবাসী সহ শাসক উপজেলার সকল ভাই বোনকে এবং প্রবাসে থাকা সকল ভাই বোনকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন রমজানের উৎকৃষ্টতা রেখে আমরা আত্মগঠন আত্মশুদ্ধির মাধ্যমে আজকে ঈদের নামাজ পড়ার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আজকে ঈদগাহ ময়দান থেকে স্মরণ করছি 1947 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত যাদের আত্মত্যাগ, যাদের শহীদের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতার পতাকা পেয়েছি, লাল শহীদের পতাকা পেয়েছি। মহান রব্বুল আলামিনের কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই স্মরণকালে ঐতিহাসিক উল্লাসী ঈদগাহ ময়দানে আজকে আমরা নামাজ পড়তে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের মেম্বার বলেছেন, আমাদের ছাত্র বলেছেন যে আমাদের উল্লাসী এই ঈদগাহ এটা ঐতিহাসিক ঈদগাহ। উল্লাসী গ্রাম ঐতিহাসিক গ্রাম, সরকার নতুনের সমন্বয়ে আমরা ঈদের নামাজ পড়ি। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের এই ঈদগাহে আমরা যারা নামাজ পড়ি, আমাদের উল্লাসী প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ সকল প্রতিষ্ঠানে যারা বাইরে থাকেন এই এলাকার সন্তান, আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনাদের সহযোগিতা, আপনাদের কাজ, আপনাদের ভালোবাসা যদি আমরা পাই, তাহলে আমরা আমাদের গ্রামকে আমরা আরো অনেক দূরে নিয়ে যেতে পারবো। আমরা মনোযোগ করে যাবো, আমাদের টাকা বলছে, মনোযোগ করে যাবো। আপনারা সবাই বসেন। প্রিয় ভাই বাবাজিরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি মাস আমরা রোজা রেখেছি, এই রোজার